আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায় নিয়ে। প্রথম অধ্যায় প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ। চলো ভিডিওটি শুরু করা যাক। প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ। প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা কতে আছে। উপরের ছবিটি পর্যবেক্ষণ করি। এই উপরের ছবিটি আমাদের পর্যবেক্ষণ করতে হবে এবং প্রাকৃতিক ও সামাজিক পরিবেশে পারস্পরিক নির্ভরশীলতা সম্পর্কে প্রশ্নের উত্তরগুলো লিখি। এখানে কিছু প্রশ্ন আছে, প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে। চলো উত্তরগুলো দেখে আসি। 1 নম্বরে আছে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কি কি। উত্তর, প্রাকৃতিক পরিবেশের উপাদান হলো মাটি, পানি, বাতাস, নদী, পাহাড়, গাছপালা, বন, পশু পাখি ও জলবায়ু। 2 নম্বরে আছে সামাজিক পরিবেশের উপাদানগুলো কি কি। উত্তর, সামাজিক পরিবেশের উপাদান হলো মানুষ, পরিবার, বিদ্যালয়, রাস্তাঘাট, ঘরবাড়ি, বাজার, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক রীতিনীতি। 3 নম্বর প্রশ্ন আছে সামাজিক পরিবেশে কিভাবে প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল। উত্তর, সামাজিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল কারণ মানুষ খাদ্য, পানি, বাসস্থান ও জীবিকার জন্য প্রকৃতির উপর নির্ভর করে। চলো বইতে ফিরে যাই। পরিবেশ আমাদের জীবন জীবিকার নির্বাহের উল্লেখযোগ্য ভূমিকা রাখে। আমাদের পোশাক আশাক, খাবার দাবার, চাল চলন অনেকটাই পরিবেশে প্রকৃতির উপর নির্ভরশীল। যেমন শীত একটু রোদ পেলে আনন্দ পাই, গরমে রোদ থেকে দূরে থাকার চেষ্টা করি, প্রচণ্ড গরমে গাছের ছায়া শান্তি পাই আমরা। গাছপালা তাপমাত্রা কমিয়ে পরিবেশকে সচেতন ও আরামদায়ক করে তোলে। নির্মম বাতাসে নেওয়ার জন্য আমরা শহর থেকে দূরে কোনো সবুজ ঘেরা প্রকৃতিতে বেড়াতে যাই। যে যানবাহন ভ্রমণ করি তা আবার চলে তেল, বিদ্যুৎ ও গ্যাসে। প্রকৃতি এসব জ্বালানি সরবরাহ করে, তবে জ্বালানির এই মজুদ অপুরান্ত নয়, একদিন শেষ হয়ে যাবে। সূর্য সকল শক্তির উৎস। আমরা পরিবেশ বান্ধব সৌরশক্তির বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। সূর্যের আলো সবুজ উদ্ভিদ খাবার তৈরির অন্যতম উপাদান। সূর্যের আলো সবুজ উদ্ভিদের খাবার তৈরির অন্যতম উপাদান। আমরা এই সবুজ উদ্ভিদ অনেক প্রাণী খাবার। এই সবুজ উদ্ভিদই আবার অনেক প্রাণীরও খাবার। উদ্ভিদ জন্মাতে মাটি দরকার। উদ্ভিদ জন্মাতে কি দরকার? মাটি দরকার। মাটির চাকনির মতো কাজ করে বৃষ্টির পানিকে বিশুদ্ধ করে ভূগর্ভে জমায়। এই পানি আমরা পান করি। কৃষক এই মাটিতে ফসল ফলায়, তারা মাটির যত্ন নেয়, আবার কীটনাশক ব্যবহার করে মাটি দূষিত করে। আমরা অনেকে ইট তৈরির জন্য মাটি বিক্রি করি, এতে মাটি নষ্ট হয়। যেখানে সেখানে পলিথিন ও প্লাস্টিকের জিনিসপত্র ফেলে মাটি নষ্ট করি। এছাড়া উপকূলীয় অঞ্চলে বাঁধ দিয়ে চিংড়ি চাষ মাটি লবণাক্ত বাড়ায়, ফলে ফসল উৎপাদন ও বিশুদ্ধ পানির উৎস কমে যাচ্ছে। হাওর বা নদী নালায় প্রচুর মাছ পাওয়া যায়, ফলে এসব এলাকায় মৎস্য ভিত্তিতে অর্থনৈতিক কর্মকাণ্ড গড়ে ওঠে। মানুষ মাছ ধরে নিজের চাহিদা মেটায় এবং অনেকে তা বিক্রি করে অর্থ উপার্জন করে। কেউ নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করে, কিন্তু এসব জলাশয় আজ হুমকির মুখে। ময়লা আবর্জনা ফেলার কারণে পানি দূষিত উদ্বেগজনকভাবে বাড়ছে। একইভাবে নগরায়ণ, প্রযুক্তির উন্নয়নে ইত্যাদির ফলে বেড়ে যায় বায়ু দূষণ। বায়ু দূষণে বাড়ছে রোগ ব্যাধি, ব্যাহত হচ্ছে ফসল উৎপাদনের, কমছে মানুষের স্বাভাবিক আয়ু। আবার জনসংখ্যা বৃদ্ধির ফলে খাদ্য, পানি, বাসস্থান, জ্বালানি ইত্যাদির চাহিদা বাড়ছে। নদী দখলের ফলে পরিবর্তিত হচ্ছে নদীর গতিপথ, কৃষি জমির রূপ এবং ধ্বংস হচ্ছে বন। এতে বনের উপর নির্ভরশীল মানুষের ভোগান্তি বাড়ছে। বাড়ি বা আসবাবপত্র তৈরি উপকরণ দুষ্প্রাপ্য হয়ে পড়েছে। অন্যদিকে পাহাড়ের মাটি ও গাছ কাটার ফলে ভূমিধস হচ্ছে, এতে মাটি চাপা পড়ছে ঘর বাড়ি, পশু পাখি, গৃহপালিত পশু, এমনকি মানুষও। শুধু মানুষ নয়, পাহাড় ও বন ধ্বংসের চরম বিপদে আছে বন ও প্রাণী। আশ্রয় ও খাবারের অভাবে কোনো কোনো প্রাণী পৃথিবী থেকে চিরতরে হারিয়ে গেছে। আবার
আবার কোনো কোনো প্রাণী বিলুপ্ত হওয়ার পথে। প্রাকৃতিক পরিবেশের এই ব্যাপক পরিবর্তনের জন্য মানুষই দায়ী। এই প্রাকৃতিক পরিবেশের এই ব্যাপক পরিবর্তনের জন্য মানুষ দায়ী। তাই পরিবেশের সংরক্ষণে আমাদের সবার সচেতন হওয়া প্রয়োজন। ক্ষতে কি আছে? উপরের অনুচ্ছেদটি পরে আমরা প্রাকৃতিক কোন কোন উপাদানের উপর নির্ভরশীল তার একটি তালিকা তৈরি করি। চলো আমরা একটি তালিকা তৈরি করে আসি। 1 নম্বরে আছে মাটি, 2 নম্বরে পানি, 3 নম্বরে বাতাস, 4 নম্বরে সূর্যালোক, 5 নম্বরে গাছপালা, 6 নম্বরে নদী, 7 নম্বরে বন, 8 নম্বরে পশু পাখি। এর উপর আমরা নির্ভরশীল। গ নম্বরে আছে উপরের তৈরিকৃত তালিকার পর্যালোচনা করি, নিচের ছকটি পূরণ করি। উপরের তালিকাটি পর্যালোচনা করে নিচের ছকটি আমরা পূরণ করি। এই নিচের ছকটি পূরণ করতে হবে। 1 নম্বরে দেওয়া আছে মাটি। মাটিতে ফসল ফলায়, মাটি চাটনির মতো কাজ করে, পানি বিশুদ্ধ করে। এ না থাকলে কি সমস্যা হতো? খাদ্য ও পানি, বিশুদ্ধ পানির সংকট হতো। চলো আমরা পুরো ছকটি দেখে আসি। 2 নম্বরে আছে পানি। পান করি, রান্না করি, চাষাবাদ করি। না থাকলে জীবন ধারণের অসম্ভব হতো। 3 নম্বর আছে বাতাস। শ্বাস নিতে পারি, জীবন বাঁচে। না থাকলে মানুষ ও প্রাণী বাঁচতে পারতো না। 4 নম্বরে সূর্যালোক। আলো ও তাপ পায়, ফসল জন্মায়। অন্ধকার ও খাদ্য সংকট হতো। 5 নম্বরে আছে গাছপালা। অক্সিজেন পায়, খাদ্য ও কাঠ পায়। না থাকলে কি হতো? পরিবেশ ভারসাম্য নষ্ট হতো। চলো বইতে ফিরে যাই। ঘ নম্বরে আছে পূর্বের পৃষ্ঠার অনুচ্ছেদটি পরে প্রাকৃতিক পরিবেশ কিভাবে মানুষের কার্যকর্ম দ্বারা ক্ষতিগ্রস্ত হয় তার নিচের মাইন্ড ম্যাপে লিখি। চলো আমরা ম্যাপটি তৈরি করে আসি। ম্যাপটিতে উপাদান কি কি ছিল? মাটি। মাটি মানুষের কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত প্রভাবে। মাটি কীটনাশক ব্যবহার, রাসায়নিক সার প্রয়োগ। পানি কলকারখানা বর্জ্য মেশানো, গৃহস্থালী ময়লা আবর্জনা ফেলা, এতে পানি দূষিত হয়। বায়ু যানবাহনের কালো ধোঁয়া, যেখানে সেখানে আবর্জনা পোড়ানো। বন নির্বিচারে গাছ কাটা, বন্যপ্রাণী আবাসস্থল ধ্বংস করা। নদী পাহাড় কেটে বসতি স্থাপন, নদী দখল। চলো বইতে ফিরে। 2 আছে পরিবেশ সংরক্ষণ। 1 নম্বর কতে আছে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করি, নিচের ছকটি পূরণ করি। উপরের এই ছবিগুলো পর্যবেক্ষণ করতে হবে। ছবিতে কি কি সমস্যা হইতেছে সেটা এই ছকটি পূরণ করতে হবে। চলো ছকটি পূরণ করে আসি। প্রথম ছবি বায়ু। যানবাহন নির্গত কালো ধোঁয়া বাতাসের সাথে মিশে বায়ু দূষণ ঘটাচ্ছে। দ্বিতীয় ছবিতে আছে শব্দ। যানবাহনের তীব্র হর্ন এবং মাইকের উচ্চ শব্দের কারণে শব্দ দূষণ হচ্ছে। 3 নম্বর ছবিতে আছে মাটি। যেখানে সেখানে প্লাস্টিক, ক্যান ও ব্যাটারির মতো বর্জ্য ফেলার ফলে মাটি দূষিত হচ্ছে। 4 নম্বর ছবিতে আছে পানি ও বায়ু। কলকারখানা বিষাক্ত বর্জ্য সরাসরি নদীতে মিশছে এবং চিমনি থেকে বের হওয়া ধোঁয়া বায়ু দূষণ করছে। চলো বইতে ফিরে যাই। ক্ষতে আছে আমার দেখার আশেপাশে পরিবেশে কি কি উপাদান দূষিত হচ্ছে এবং কেন হচ্ছে নিচের ছকে লিখি। যেসব উপাদানে দূষিত হচ্ছে, কেন দূষিত হচ্ছে, এই ছকটি পূরণ করে আসি। চলো যেসব উপাদান দূষিত হচ্ছে। বায়ু কেন দূষিত হচ্ছে? ইটের ভাটা ধোঁয়া, রান্নার চুলা এবং ডাস্টবিনের পচা গন্ধের কারণে বায়ু দূষিত হচ্ছে। পানি নর্দমার ময়লা পানি নদীতে ফেলা এবং পুকুরের গরু মহিষ গোসল করানোর ফলে পানি দূষিত হচ্ছে। মাটি
কৃষিতে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে মাটি দূষিত হচ্ছে। শব্দ, বিনা প্রয়োজনে গাড়ির হর্ন বাজানো এবং বিভিন্ন উৎসবের উচ্চস্বরে লাউড স্পিকারের ব্যবহারের ফলে। চলো বইতে ফিরে যাই। গতে আছে নিচের ছবিগুলো পর্যবেক্ষণ করি। পরিবেশ সংরক্ষণে আমি কি করব তা পাশের খালি ঘরে লিখি। এই ছবিগুলো পর্যবেক্ষণ করে এই আমি কি করব এই পাশের খালি ঘরের ছকে পূরণ করতে হবে। চলো ছকগুলো পূরণ করে আসি। প্রথম ছবিতে আছে জলাশয় আবর্জনা স্তূপ। আমার করণীয়, যেখানে সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলবো এবং অন্যদেরও সচেতন করব। নির্বাহে গাছ কাটা। দ্বিতীয় ছবিতে আছে নির্বাচনে গাছ কাটা। অকারণে গাছ কাটা বন্ধ করতে বলবো এবং নিয়মিত নতুন চারা গাছ রোপণ করব। 3 নম্বর ছবিতে আছে পার্কে প্লাস্টিক বর্জ্য ফেলা। পর্যটন কেন্দ্রে চিপস বা বিস্কুটের প্যাকেট ফেলবো না, সেগুলো ডাস্টবিনে জমা করব। 4 নম্বরের ছবিতে আছে পাখি শিকার করা। বন্যপ্রাণী ও পাখি রক্ষার সোচ্চার হব এবং পাখি শিকার করা থেকে বিরত থাকব। চলো বইতে ফিরে। ঘতে আছে বিদ্যালয় পরিবেশ সংরক্ষণ সারা বছরের জন্য একটি পরিকল্পনা তৈরি করি। আমরা এই ছকটি পূরণ করে আসি। চলো। সংরক্ষণের ক্ষেত্র বিদ্যালয়ের আঙ্গিনা কখন করব? প্রতি সপ্তাহে। যার কাজটি করব আমরা সবাই শিক্ষার্থীরা। সহায়তা কে করবে? বিদ্যালয় পরিচ্ছন্নতা কর্মী ও শিক্ষক। আমাদের শ্রেণীকক্ষ প্রতিদিন ছুটির আগে শ্রেণীর সকল ছাত্রছাত্রীরা, শ্রেণীর শিক্ষক ও মনিটর। বৃক্ষরোপণ বর্ষাকালে পরিবেশ ক্লাবের সদস্যরা, প্রধান শিক্ষক ও মালি। বাগান করা শীতকালে বা নির্দিষ্ট সময়, আগ্রহী শিক্ষার্থীরা, কৃষি শিক্ষক বা স্থায়ী নার্সারি কর্মীরা। চলো বইতে ফিরে যাই। এরপরে আছে অনুশীলনী। এক কতে আছে সঠিক উত্তর পাশে টিক চিহ্ন দেয়। নিচের কোনটি পরিবেশ সচেতন ও আরামদায়ক করে? যানবাহন, হাট বাজার, গাছপালা, ঘর বাড়ি। উত্তর হবে গাছপালা। 2 নম্বরে আছে বায়ু দূষণের কারণ কোনটি? বনায়ন, নগরায়ন, ফসল উৎপাদন ও নদী খনন। উত্তর হবে নগরায়ন। খতে আছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থানটি পূরণ করে আসি। চলো। 1 নম্বর আছে প্রাকৃতিক জ্বালানি মজুর ঢ্যাস নয়, অপুরান্ত নয়। 2 নম্বর পাহাড় ও গাছ কাটার ফলে ঢ্যাস হয়, ভূমিক্ষয় হয়। 3 নম্বর আছে মাটির ছাঁকনির মতো গাছ কাজ করে, বৃষ্টির পানিকে পরিশোধন করে। চলো বইতে ফিরে যাই। সত্য হলে তার পাশে স এবং মিথ্যা হলে তার পাশে মি লেখো। 1 নম্বরে আছে উপকূলীয় অঞ্চলে বাদ দিয়ে চিংড়ি চাষ করলে মাটির লবণাক্ত কমে যায়। মিথ্যে, লবণাক্ত বাড়ে। 2 নম্বর প্লাস্টিকের বোতল জলাশয়ে ফেলে পানি দূষিত হয়। সত্য। সৌরশক্তি ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকারক। মিথ্যা। প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে আমাদের কর্মকাণ্ডের উপর নির্ভর করে। সত্য। গ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। 1 নম্বর আছে আমাদের জীবনে সূর্য কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 2 নম্বর। চলো এই প্রশ্নগুলোর উত্তরগুলো দেখে আসি।
এক নাম্বার, আমাদের জীবনে সূর্য কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? উত্তর, সূর্যের গুরুত্ব। সূর্য আমাদের শক্তির প্রধান উৎস। এটি গাছপালাকে খাদ্য তৈরিতে এবং পৃথিবীতে তাপ ও আলো দিয়ে জীবন বাঁচাতে সাহায্য করে। 2 নম্বরে আছে মাটি দূষণের 3টি কারণ লেখো। মাটি দূষণের 3টি কারণ: রাসায়নিক সারের ব্যবহার, প্লাস্টিক বর্জ্য এবং কলকারখানার বর্জ্য মিশ্রিত। 3 নম্বর, বন ধ্বংসের 3টি কারণ লেখো। বন ধ্বংসের 3টি কারণ লেখো। উত্তর, বন ধ্বংসের 3টি কারণ: জনসংখ্যা বৃদ্ধি, বসতবাড়ি নির্মাণ, আসবাবপত্রের জন্য কাঠ কাঠ সংগ্রহ এবং জ্বালানি হিসাবে ব্যবহারের জন্য কাঠ কাটা। 4 নম্বর আছে আমাদের অর্থনীতি পানি সম্পদের 3টি গুরুত্ব লেখো। উত্তর, পানি সম্পদের 3টি গুরুত্ব: কৃষিকাজে সেচ প্রদান, মৎস্য চাষের মাধ্যমে আয় এবং পরিবহনের পথ হিসাবে ব্যবহার করা। চলো বইতে ফিরে যাই। নম্বরে আছে বর্ণনামূলক প্রশ্ন। 1 নম্বর আছে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ কিভাবে একে অপরের উপর নির্ভরশীল। 2 নম্বরে আছে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে তোমরা কি কি ভূমিকা পালন করবে তা লেখো। চলো প্রশ্ন দুটো দেখে আসি। 1 নম্বর, প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ কিভাবে একে অপরের উপর নির্ভরশীল। উত্তর, প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ একে অপরের উপর গভীরভাবে নির্ভরশীল। নিচে এর কারণগুলো আলোচনা করা হলো। মানুষ তার বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন, পানি এবং খাবার প্রাকৃতিক পরিবেশ থেকেই পায়। মানুষ প্রাকৃতিক পরিবেশের উপাদান যেমন মাটি, কাঠ ও পাথর ব্যবহার করে ঘর বাড়ি, রাস্তাঘাট, বিদ্যালয় তৈরি করে, যা সামাজিক পরিবেশের অংশ। গাছপালা ও নদী নালা ভালো থাকলেও মানুষ সমাজে সুস্থ থাকে। আবার মানুষ সচেতনভাবে গাছ লাগালে বা পরিবেশ পরিষ্কার রাখলে প্রকৃতি সুন্দর থাকে। মানুষের কর্মকাণ্ডের উপর প্রাকৃতিক পরিবেশের স্থায়ী নির্ভর করে। সুতরাং বলা যায় জীবন ধারণের প্রতিটি পদক্ষেপ প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ একে অপরের পরিপূরক হিসাবে কাজ করে। 2 নম্বরে আছে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে তোমরা কি কি তুমি পালন করবে তা লেখো। প্রাকৃতিক পরিবেশের রক্ষায় আমি এবং আমার বন্ধুরা নিচের ভূমিকাগুলো পালন করতে পারি। 1. বর্জ্য ব্যবস্থাপনা। যেখানে সেখানে ময়লা বা প্লাস্টিক না ফেলে সবসময় নির্দিষ্ট ডাস্টবিনে ময়লা ফেলবো। বৃক্ষরোপণ। নিয়মিত গাছ লাগাবো এবং অকারণে গাছ কাটা বন্ধ করার জন্য অন্যদেরও উৎসাহিত করব। সম্পদের অপচয় রোধ। পানি, বিদ্যুৎ এবং প্রাকৃতিক গ্যাস ব্যবহারে মিতব্যয়ী হব এবং অপ্রয়োজনীয় লাইট, ফ্যান জ্বালিয়ে রাখবো না। পরিচ্ছন্নতা অভিযান। আমাদের বিদ্যালয় এবং বাড়ির চারপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য সাপ্তাহিক অভিযান অংশ নেব। সচেতন বৃদ্ধি। প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব এবং পরিবেশ ভারসাম্য রক্ষার বন্যপ্রাণী ও পাখির গুরুত্ব নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করব। চলো বইতে ফিরে। আজ এখানে শেষ করব। আল্লাহ হাফেজ।